আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বলবো একটা ছুটির দিনের গল্প। ছুটির দিনে চিন্তা করি একটু দেরি করে ঘুম থেকে উঠব, দীর্ঘক্ষণ ঘুমাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ঠিক ঘুমটা ভেঙে যায়, সেই আগের নিয়মে 5টার সময় ঘুমটা ভেঙে যায়। এরপরে উঠে ছটফট ছটফট করতে থাকি। আমার বারান্দার টবে অনেকগুলো পুঁই শাক হয়েছিল। শাকগুলো তুলছিলাম না, কারণ আমার মেয়ের ইচ্ছা ছিল সে নিজ হাতে তুলবে। যেহেতু ছুটির দিন, সে নিজ হাতে সবগুলো পুঁই শাক তুলে নিয়েছে। আর আমি হচ্ছি চরম লেভেলের ফাজিল একটা মেয়ে। ছুটির দিনে সবাই রেস্ট করে, আর আমি এক গাদা শিমের বিচি নিয়ে এসেছি। ভাবছি ছুটির দিনটা কিভাবে কাজে লাগানো যায়। অনেকগুলো শিম বিচি নিয়ে এসেছিলাম আগের দিন। শিম বিচিগুলো ছিলে নিয়েছি, তারপরে ছিলে কিছু রান্না করেছি, কিছু রোদে শুকোতে দিয়েছি, বেশ কিছু কাপড় ধুয়েছি। অনেকগুলো কাপড় জমে আছে, বেডশিট, তারপরে বাচ্চাদের স্কুলের কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, সবগুলো জমে আছে, সবগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে শুটকি দিয়ে শিম বিচি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। এই রান্নাটা আমার ভীষণ মজা লাগে। ছুরি শুটকির ঘ্রাণে চারপাশ মোমো করে, সাথে তো ধনেপাতা। শীতের সবজি মানেই মজা। শীতটা কেন জানি তাড়াতাড়ি চলে যাচ্ছে, খুব বেশি মন খারাপ লাগছে। শীতে সব কিছুতেই মজা, খেয়ে মজা, ঘুমিয়ে মজা। তারপরে রান্না করেছি হাঁসের মাংস। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না শেষ করে আমি শিমের বিচিগুলো শুকাতে দিয়ে দেব। অনেক কাজ। ছুটির দিন মানেই একটা সেকেন্ডও বসার সময় নেই। যতই ভাবি বসে থাকবো, কোনো কাজ করব না, কিন্তু সময় কি দেয়? সময়টা মনে হয় আমার সাথেই ছুটে চলছে। শিমের বিচি শুকোতে দিয়েছি। এখানে বারান্দাতে যে রোদ আসে, সেই রোদে কিছু আগে শুকিয়েছি মানে ফরাস শিমের বিচি, আর এখন শুকাচ্ছি দেশি শিমের বিচি। এই শিমের বিচি থাকলে কোনো টেনশনই থাকে না, কেন জানি না, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মরিচ গাছে অনেকগুলো ফুল এসেছে। রমজান মাসে খেতে পারবো আশা করছি। নিজের গাছের লাগানো শাক, নিজের গাছের মরিচ, নিজের ক্ষেতের পুদিনা পাতা, এসবের মজাটাই যেন আলাদা। এখানে আমি 1 কেজির মতো চিংড়ি মাছ নিয়ে এগুলা মাখিয়ে বড়ার জন্য রেডি করে রাখছি। এবার তাড়াহুড়ো হলে সেদিন বড়া ভেজে খাওয়া হয়ে যাবে। রেডি করা থাকলে সব কিছু কোনো কাজই ঝামেলা মনে হয় না। তাই আমি ছুটির দিনে সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এখানে অনেকগুলো চিংড়ি মাছের বড়া আমি রেডি করে রেখেছি, খাওয়ার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে খাবো। ছুটির দিনের গল্পগুলো যেন শেষই হতে চায় না। দিনটা কোন দিকে যেন চলে যায় বুঝতেই পারি না। 3টা থেকে বাসায় গ্যাস নেই, কী একটা অবস্থা। আমার পাশের কলোনিতে দেখলাম সবাই একজোট হয়ে বাইরে রান্না করছে। সিরিয়াল ধরে আছে, একজনের রান্না শেষ হলে আরেকজন রান্না করবে, একজনের রান্না শেষ হলে আরেকজন রান্না করবে। এই ছিল আমার একটা ছুটির দিনের গল্প। ভীষণ ব্যস্ততা, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছুটির দিনটা যেন কোথায় হারিয়ে যায়। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।